দান করার জন্য অনেক বড় ধনী হওয়ার প্রয়োজন নেই, শুধু একটি বড় হৃদয়ের প্রয়োজন। আপনার সামান্য ত্যাগ কারো জীবনে বড় আশার আলো হতে পারে। হয়তো আপনার কাছে যা সামান্য, অন্যের কাছে তাই আকাশসম পাওয়া। পকেটের টাকা নয়, আল্লাহ দেখেন আপনার হৃদয়ের মমতা। একটি হাসি, একটু সহানুভূতি, এতেই লুকিয়ে আছে জান্নাতের চাবিকাঠি। ছোট ছোট দানেই সমৃদ্ধ হয় পরকাল। ভুলে যাবেন না, দয়া করলে দয়া পাওয়া যায়। বন্ধুরা, চলুন আমাদের মূল আলোচনায় চলে যাই। শহরের ব্যস্ত মোড়ে তখন বৃষ্টির আগের গুমোট ভাব। আকাশটা কালো মেঘে ঢাকা। চারদিকে মানুষের ভিড়, যে যার গন্তব্যে পৌঁছতে ব্যস্ত। রাস্তার এক কোণে জীর্ণ পোশাকে বসেছিলেন বৃদ্ধ রহমত আলী। সারা দিন পেটে এক দানাও পড়েনি। কাপা কাপা হাতে কয়েকবার পথচারীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন, কিন্তু সবাই যেন যান্ত্রিক। কেউ মোবাইলে ব্যস্ত, কেউ বা বিরক্তি নিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছেন। সেই পথ দিয়েই যাচ্ছিলেন তরুণ আরিফ। সে একটি ছোট কোম্পানিতে ইন্টার্নশিপ করে। মাসের শেষ পকেটে হাত দিয়ে দেখল মোটে 20টি টাকা আছে। এই টাকা দিয়ে সে ভেবেছিল 1 কাপ চা আর 2টো বিস্কুট খাবে, কারণ সকাল থেকে সে নিজেও কিছু খায়নি। রহমত আলীর সামনে দিয়ে যাওয়ার সময় আরিফ থমকে দাঁড়াল। বৃদ্ধের চোখের কোণে জমা হওয়া জল আর ক্ষুধার্ত চাহনি তার হৃদয়ে কাঁপন ধরাল। আরিফ ভাবল, হয়তো আমার কাছে এই 20 টাকা সামান্য, কিন্তু এই মুহূর্তে এই বৃদ্ধের কাছে তাই আকাশসম পাওয়া। সে তার পকেটের শেষ সম্বলটুকু বের করে পরম মমতায় বৃদ্ধের হাতে তুলে দিল। বৃদ্ধ অবাক হয়ে আরিফের দিকে তাকালেন। টাকাটা হাতে পেয়ে তার মুখে যে এক চিলতে হাসি ফুটল, আরিফের মনে হল দুনিয়ার সমস্ত সম্পদ দিলেও এই তৃপ্তি পাওয়া সম্ভব নয়। আরিফ আলতো করে বৃদ্ধের কাঁধে হাত রেখে হাসি মুখে বলল, চাচা, আজ আমার কাছে এটুকুই আছে, দোয়া করবেন। আরিফ যখন চলে যাচ্ছে তখন পেছন থেকে বৃদ্ধ আকাশের দিকে হাত তুলে বিড়বিড় করে দোয়া করছিলেন। আরিফ বুঝতে পারল, পকেটের টাকা নয়, আল্লাহ দেখেন হৃদয়ের মমতা। সে অনুভব করল তার ভেতরের ক্ষুধা যেন নিমিষেই মিটে গেছে। আসলে একটি হাসি আর একটু সহানুভূতি, এতেই লুকিয়ে আছে জান্নাতের চাবিকাঠি। আমরা অনেক সময় বড় দান করার অপেক্ষায় থাকি, কিন্তু ভুলে যাই যে ছোট ছোট দানেই সমৃদ্ধ হয় পরকাল। আরিফ সেদিন খালি পেটে বাড়ি ফিরলেও তার মন ছিল প্রশান্তিতে ভরপুর, কারণ সে জানে মহাবিশ্বের মহান স্রষ্টা সব দেখছেন। এবং ভুলে যাবেন না, অন্যকে দয়া করলে আল্লাহর দয়াও পাওয়া যায়। গল্পের শিক্ষা: দান করার জন্য অনেক বড় ধনী হওয়ার প্রয়োজন নেই, শুধু একটি বড় হৃদয়ের প্রয়োজন। আপনার সামান্য ত্যাগ কারো জীবনে বড় আশার আলো হতে পারে।